আজকের কিছুক্ষণ আগে এই ভাঙড় থানার সামনে একদম টেবিল চেয়ার পেতে ভাঙড় থানার বাইরে সেখানে কিন্তু এই ডিসি তাকে কিন্তু জেরা করে। শুরুতেই যে ছবি দেখাবো সেই ছবি হঠাৎ করে দেখলে আপনি ভাবতেই পারেন যে কোনো দক্ষিণী সিনেমা বা কোনো ওয়েব সিরিজের একটা ক্লিপিংস দেখছেন, তবে না, এটাই বাস্তব। জেরা চলছে, তবে থানার ভেতরে নয়, একেবারে প্রকাশ্যে জেরা করা হচ্ছে শওকতকে। শওকত মোল্লা, তাকে জেরা করছেন ডিসি, তাও আবার একেবারে থানার বাইরে, এবং সেখানেই জেরা করা হচ্ছে। একটা নজির তৈরি করার চেষ্টা, সেই ছবি আপনাদের সামনে রাখছি। প্রাক্তন বিধায়ককে জেরা ডিসির, দোকান ভাঙচুর লুটপাটের মামলায় জেরা শওকতকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। আর দেখুন যে ছবির কথা শুরুতেই বলছিলাম, ঠিক এভাবেই থানার বাইরে চেয়ার পেতে শওকতকে সেখানে বসে জেরা করছেন ডিসি। কথা বলবো, প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রসেনজিৎ, এই ধরনের ছবি সত্যি নজিরবিহীন। হঠাৎ করে দেখলে আমার মনে হচ্ছিল কোনো সাউথ ইন্ডিয়ান ফিল্মের কোনো ক্লিপিংস দেখছেন। একদমই তাই, দেখো সেটাই কিন্তু পুরো বলা যেতে পারে একটা ব্যতিক্রম, এবং এই ছবি কিন্তু খুব একটা দেখা যায় না। এবং ভাঙড়ের বুকে সেখানে শওকত মোল্লা বলা যেতে পারে রাজনৈতিক জায়গা থেকে তিনি কিন্তু একটা বর্ষিয়ান একটা নেতা, সেই জায়গায় দাঁড়িয়ে তার একাধিক যে তার নামে অভিযোগ, সেই অভিযোগের ক্ষেত্রে প্রথমে এনআই তাকে গ্রেপ্তার করেছিল তুমি জানো, তারপরে ভাঙড় থানার পুলিশ তাকে 5 দিন হেফাজতে নেয়। কারণ হচ্ছে বোদরা এলাকায় সেখানে দোকান ভাঙচুর এবং লুটপাটের যে মামলা, সেই মামলায় কিন্তু বারাইপুর আদালত এই 5 দিনের হেফাজত দেয় ভাঙড় থানার পুলিশকে। এবং গতকালকে রাতেই আমরা দেখি ভাঙড় থানায় এই শওকত মোল্লাকে নিয়ে আসে কড়া নিরাপত্তার সাথে, এবং যখনই নিয়ে আসে তখনই কিন্তু আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা চোর চোর স্লোগানও দেয়। তারপরে দেখা যায় আজকের কিছুক্ষণ আগে এই ভাঙড় থানার সামনে একদম টেবিল চেয়ার পেতে ভাঙড় থানার বাইরে সেখানে কিন্তু এই ডিসি তাকে কিন্তু জেরা করে, এবং সেই জায়গা ধারে একটা নজিরবিহীন ঘটনা তুমি যেটা বলছিলে। এবং পাশে কিন্তু মানে প্রচুর পরিমাণে পুলিশও মোতায়েন ছিল যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং তাকে কিন্তু জেরা করা হয়েছে। এই কয়েকদিন আগে আমরা যে ছবি দেখেছিলাম যেখানে শওকতকে ঘোরানো হচ্ছিল গোটা এলাকায়, তারপর আজকে আমরা এই ছবি দেখলাম প্রসেনজিৎ। একদমই তাই, বলা যেতে পারে জিন্সের প্যান্ট পরা এবং পরনে টি শার্ট আছে, এবং একদম খোলা মেজাজে তিনি চেয়ারে বসে যে জেরা করছেন ডিসি, সেখানে কিন্তু তার প্রশ্নের উত্তরও দিচ্ছে। এবং সেটা বলা যেতে পারে একদম থানার যে ঘর আছে তার বাইরেই বলা যেতে পারে, সেই থানার ক্যাম্পাসের মধ্যেই সেখানে জেরা করা হচ্ছে, এবং সেটা প্রকাশ্যে। এবং সেখানে বহু মানুষ দেখার জন্য কিন্তু তারা কিন্তু বাইরে দাঁড়িয়েছিলেন, সেখানে পুলিশও তাদেরকে দাঁড়াতে দিচ্ছে না, এবং সেই জায়গা দাঁড়িয়ে একাধিক তাকে প্রশ্ন করা হয়েছে। পাশাপাশি এই যে লুটপাট বা ভাঙচুর, এবং সাথে তোমাকে বলে রাখবো শুধু শওকত মোল্লা না, এবং শওকত মোল্লার সাথে তার নির্দেশে আরো যারা ছিল তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, এমন কিন্তু পুলিশ সূত্রে খবর। কিন্তু আজকের একটা নজিরবিহীন ঘটনা কিন্তু ভাঙড় থানায় দেখা গেল, যেখানে নজর রাখো। ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।